2026 সালে দাখিল পরীক্ষার্থী হাদিস শরীফ পরীক্ষার সাজেশনের পরে আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সামনে আলোচনা করব আকাইদু ফিকহ এটা সাজেশন নিয়ে। আমি যদি বলি খ নম্বরে আল আকাইদে আমরা টোটাল 5টা প্রশ্ন রাখলাম। আমরা প্রথম প্রশ্নটি রাখলাম ঈমানের সংজ্ঞা দাও কুরআন সুন্নাহর আলোকে ঈমানের বিষয়সমূহ বিস্তারিত লেখ, এবং 2 নম্বর প্রশ্নে রাখলাম কুরআন হাদিসের আলোকে মুনাফিকের আলামত লিখো, এবং 3 নম্বর প্রশ্নে রাখলাম আকিরাত কাকে বলে, আকিরাতের উপর ঈমান আনার তাৎপর্য বর্ণনা করো। ভিউয়ার্স, আল আকাইদ অংশ থেকে আমরা 4 নম্বর প্রশ্নটি রাখলাম খতমে নবুয়ত বলতে কি বোঝায়, এবং খতমে নবুয়ত সাব্যস্তকরণে কুরআন হাদিসের দলিল পেশ করে, এবং আমরা শেষ প্রশ্নটি রাখলাম মিরাজের পরিচয় দাও, এবং কুরআন ও সুন্নাহর আলোকে মিরাজের ঘটনা লিখো। আমি আশা করব আল আকাইদ অংশ থেকে যদি তোমরা এই 5টা প্রশ্ন পড়ে যাও, ইনশাআল্লাহ তোমরা এই জায়গা থেকে শতভাগ কমন পাবে। ভিউয়ার্স, আমরা ফিকহ অংশ থেকে প্রথম প্রশ্নটি রাখলাম ফিকহ এর সংজ্ঞা দাও, তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করো, এবং 2 নম্বর প্রশ্নটি রাখলাম নাজাসাত কাকে বলে, তা কত প্রকার ও কি কি, কূপে নাজাসাত পতিত হলে তার হুকুম কি বর্ণনা করো। আমরা তায়াম্মুম থেকে একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো তায়াম্মুম এর সংজ্ঞা দাও, তায়াম্মুম এর ফরজ কয়টি ও কি কি, তায়াম্মুম কখন ও কার জন্য জায়েজ, এবং কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়, এবং আমরা 4 নম্বর প্রশ্নটি রাখলাম সালাতের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও, এবং সালাতের শর্ত ও রুকনগুলো বর্ণনা করো। ভিউয়ার্স, আমরা 5 নম্বর প্রশ্নটি রাখলাম মুসাফির কাকে বলে, সফরের দূরত্ব ও সময়সীমা উল্লেখ করে মুসাফিরের হুকুম লিখো, এবং 6 নম্বর প্রশ্নটি লিখলাম কার উপর হজ পালন করা ফরজ, আফদালুল হজ কোনটি, ইমামদের মতামত সহ বর্ণনা করো। আমরা যে 6টা প্রশ্ন দিয়েছি এই 6টা প্রশ্ন তোমরা একটু ভালো করে পড়ে যাবা, ইনশাআল্লাহ এই জায়গা থেকে তোমরা কমন পাবে। ভিউয়ার্স, উসুলে ফিকহ থেকে আমরা 3টা প্রশ্ন রাখলাম। প্রথম প্রশ্নটি রাখলাম কাশ কাকে বলে, কাশ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো, এবং 2 নম্বর প্রশ্নটি রাখলাম মুশতারাক ও মুআওয়াল কাকে বলে, উদাহরণ সহ হুকুম বর্ণনা করো, এবং 3 নম্বর প্রশ্নটি রাখলাম হাকিকত ও মাজাজ কাকে বলে, হাকিকত কত প্রকার ও কি কি বর্ণনা করো। ভিউয়ার্স, তোমাদেরকে আজকে আমি যে সাজেশনটি দিছি তোমরা যদি এতটুকু মন দিয়ে পড়ো ইনশাআল্লাহ তোমরা কমন পাবে, এর বাইরে তেমন কোনো কিছু পড়ার দরকার নাই। এবং আজকের এই সাজেশন থেকে তোমরা কেমন কমন পাও অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে। সবাই ভালো করে পরীক্ষা দাও। পরবর্তী আবার কোনো সাজেশন নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।